অবশেষে গাজা উপত্যকায় ৮ মাস ধরে চলমান ইসরায়েলি নৃশংসতা শেষ হতে চলেছে। এ কথা নিজের মুখে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি এও বলেছেন, তীব্র লড়াই শেষ হওয়া মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে। গাজা উপত্যকায় অমানবিক ধ্বংসযজ্ঞ চালিয়ে বর্বর ইসরায়েলি বাহিনী আবার অগ্রসর হচ্ছে লেবাননের দিকে। এক বিবৃতিতে এমনই ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের জায়নবাদী রাষ্ট্রনায়ক নেতানিয়াহু। গত রবিবার ইসরায়েলের চ্যানেল 14 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় তীব্র লড়াই শেষ হলেই লেবানন সীমান্তে আরও বেশি সেনা মোতায়েনে সক্ষম হবে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এ খবর জানিয়েছে। গত ৭ অক্টোবরের পর এবারই প্রথম কোনো স্থানীয় সংবাদ মাধ্যমে মুখ খুললেন নেতানিয়াহু। সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, হামাসকে গাজার ক্ষমতা থেকে পুরোপুরি বিতাড়িত না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। তবে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের পরিবর্তে গাজা পরিচালনা করবে এই ধারণাও প্রত্যাখ্যান করেছেন তিনি। সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, গাজায় এখনও বন্দী থাকা কিছু জিম্মিকে ফিরিয়ে নিতে হামাসের সাথে আংশিক চুক্তি করতে প্রস্তুত তিনি। তবে তিনি তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, যুদ্ধবিরতির পরেও হামাস নির্মূলের লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ চলমান থাকবে। গাজার মাটি থেকে হামাসকে ধ্বংস করার যে প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েলি বাহিনী, এত নৃশংসতা চালানোর পরেও এখনও সেই লক্ষ্য অর্জনের কাছাকাছি যেতে পারেনি তারা। তাই তো হামাসকে ছেড়ে এবার হামাসের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহকে এক হাত নিতে উঠে পড়ে লেগেছে বর্বর নেতানিয়াহুর দল। হিজবুল্লাহ ইস্যুতে নেতানিয়াহু বলেন, শীঘ্রই লেবাননের উত্তর সীমান্তে সেনা মোতায়েন করবে ইসরায়েলি সামরিক বাহিনী। সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে গুলি বিনিময় বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। যুদ্ধের সময় লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলো খালি করা হয়েছিল। ওইসব এলাকায় নিজেদের বাসিন্দাদের ফিরিয়ে আনার কথাও বলেন তিনি। নেতানিয়াহু বলেন, প্রতিরক্ষামূলক ব্যবস্থা আমাদের প্রথম ও সর্বাধিক অগ্রাধিকার। দ্বিতীয়ত, আমরা আমাদের বাসিন্দাদের ফিরিয়ে আনতে চাই। কূটনৈতিকভাবে না হলে অন্যভাবে আমরা তাদের বাড়িতে ফিরিয়ে আনব। ইসরায়েলে চলতি মাসে ব্যাপক পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের মাত্রা আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। দুই পক্ষের কেউই একটি সর্বাত্মক যুদ্ধে জড়াতে চায় না। এমন আলোচনা থাকলেও বর্তমানের পরিস্থিতি ভিন্ন। এর বড় কারণ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি হামলার মাত্রা দিন দিন বাড়ছে। ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ৬০,০০০-এর বেশি ইসরায়েলিকে সরিয়ে নেওয়া হয়েছে। গাজার পর এবার লেবাননে রক্ত গঙ্গা বইয়ে দেবার পরিকল্পনা করছে নেতানিয়াহুর ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এই আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্য জুড়েও শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা।